হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এই ওয়েব সিরিজের রিভিউ করবো, যেটা 21 নভেম্বর 2025 চলে এসছে। তো দীর্ঘ 4 বছর অপেক্ষা থাকার পর যে আউটপুট আমি পেলাম, আমি প্রচণ্ড হতাশ। যেভাবে সিরিজটাকে শেষ করা হয়েছে সেটা আমার একদমই পোষায়নি। সুমিত অরোরা সংলাপ লিখেছে, তার সাথে আরও একজন রয়েছে, এবং ক্রিয়েটেড বাই রাজ অ্যান্ড ডিকে তারা প্রযোজনাও করেছেন। এটা অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। তো সাতটা এপিসোড রয়েছে। আমি যদি টোটাল ডিউরেশনের কথা যদি আমি ধরি, 6 ঘন্টা 14 মিনিট প্লাস টাইম আপনাকে ইনভেস্ট করে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। এবং এখানে নর্থ ইস্টের একটা ব্যাপারকে এখানে দেখানো হয়েছে, এবং অবশ্যই একটা ডিল, যেই ডিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটা মাস্ট ওয়াচ একটা সিরিজ আমি বলবো না, কিন্তু সিজন 1 বা সিজন 2 এর মতো কিন্তু এটা কখনোই হয়নি। আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি। শ্রীকান্ত তিওয়ারি বা এরকম আহ, তার যে সহযোগী এখানে রয়েছে, মানে ডিকে, জেকে যে রয়েছে, তাদের মধ্যে যে বন্ডিংটা ঠিকঠাক রয়েছে। কিন্তু রাজ অ্যান্ড ডিকে তাদের একটা কিন্তু সিগনেচার রয়েছে। প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু একটা সিগনেচার থাকে। তাদের সিগনেচার হলো যে যেরকম অ্যাকশন থাকবে, তার সাথে থাকবে হিউমার, তার সাথে থাকবে রিউমার, প্রচণ্ড কমেডি থাকবে। কমেডিটা একটা অন্যরকম থাকবে। এখানে কিন্তু কমেডির যে পোর্শনটা সেটা কিন্তু অনেক 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 কম, মানে একদম প্রায় নেই বললেই চলে। মানে আমি প্রচণ্ড হতাশ। এখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক রকমের, এবং স্কেলটা আগের থেকে বেড়েছে। এখানে কিন্তু আমি যে নিম্রত করের কথা যদি বলি, যুগল হংসরাজের কথা যদি বলি, এবং যার কথা না বললেই নয়, একটা জিনিসই আমি এই সিরিজটার মধ্যে পজিটিভ জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো যে যে প্রোটাগনিস্টকে যেরকম আহ, জায়গা দেওয়া হয়েছে, সেরকম অ্যান্টাগনিস্টকেও সেরকম জায়গা দেওয়া হয়েছে। জয়দীপ আহলাদের সাথে একটা ছোট্ট ছেলের যে কেমিস্ট্রি, সেটাকে এত সুন্দর দেখানো হয়েছে, এবং নর্থ ইস্টের বেশ কিছু জায়গাটাকে এত সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে। সিনেমাটোগ্রাফির কাজ অসম্ভব রকমের ভালো, তার সাথে বিজিএম ভালো। এবং আমি যদি ডায়ালগসের কথা বলি, ডায়ালগসও কিন্তু খুব স্ট্রং ডায়ালগস। সবচেয়ে ঠিকঠাকই রয়েছে। কিন্তু দেখুন, আপনি একটা সিরিজ দেখুন, সিজন 1-এর সাথে সিজন 2 এর কিন্তু কোনো মিল নেই। এবং সিজন 3টা যেভাবে শেষ করেছে, সিজন 4 যদি আসে, সিজন 4 যদি 2029-এ গিয়ে আসে, তাহলে আমার মনে হয় না আর কেউ দেখবে। কারণ শ্রীকান্ত তিওয়ারি ততদিনে আরও বুড়ো হয়ে যাবে, এবং তার সাথে জেকে সে তো আরও মোটা সোটা হয়ে গেছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, সে আরও মোটা হয়ে যাবে। এবং সিজন 4 আমার মনে হয় না খুব একটা চলবে। আইএমডিবি রেটিংটা একদম ধরাস করে মাটিতে পড়ে যাবে। এখন আইএমডিবি রেটিং এখন অব্দিও কিন্তু দ্য ফ্যামিলি ম্যানের কিন্তু ঠিকঠাক রয়েছে। সিজন 1টা যেভাবে তারা সিম্পোনাইজ করেছিল, সিজন 2টা যেভাবে তারা মডিউলেশন নিয়ে এসেছিল, তাদের স্কেল আপটা একটু বেটার ছিল। দেখুন, 2019-এ এসেছিল সিজন 1, 2021-এ এসছে, 2019-এর সেপ্টেম্বরের 19 সেপ্টেম্বর মোস্ট প্রবলি এসেছিল বোধ হয় 2019-এ সিজন 1। অসম্ভব ভালো ছিল, এবং রেসপন্স খুব ভালো ছিল, অডিয়েন্স খুব ভালো দেখেছিল। 4 জুন 2021-এ এসেছিল, মানে পোস্ট কোভিডের সময় সিজন 2। সেটা কিন্তু মারাত্মক রকমের কিন্তু অডিয়েন্স কিন্তু নিয়েছিল, হই হই রই রই করে দেখেছে। তা এরপরে কিন্তু 21 নভেম্বর, মানে প্রায় 4 বছর, 4.5 বছর পর যদি একটা সিরিজ আসে, অলরেডি কিন্তু সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে লোকে মানে প্রায় ভুলে যেতে বসেছে। কারণ এর মধ্যে প্রচুর মুভিজ, প্রচুর সিরিজ লোকে দেখে নিয়েছে। আমি যদি গুলপানাকের ক্যারেক্টারটা যদি বলি, নিম্নতকারের ক্যারেক্টারটা প্রিয়ামান এখানে ভালো অভিনয় করেছে, কিন্তু তারা সত্ত্বেও কিন্তু এখানে অন্য অন্য ক্যারেক্টার, যারা সীমা বিশ্বাসের কথা তো আমি ছেড়ে দিলাম, তাকে তো পুরো কাঠের পুতুল বানিয়ে রাখা হয়েছে। মানে কাকে ছেড়ে আমি কাকে বলবো, যে ক্যারেক্টারগুলো কিন্তু খুব স্ট্রং ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ঠিকঠাক মতো লেখা হয়নি, এবং ঠিকঠাক মতো বিল্ড আপ করতে পারেনি। এত সময় ধরে কিন্তু সিরিজটাকে নিয়ে যাওয়া হয়েছে, অযথাই কিন্তু স্ট্রেচ করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক। ফার্স্ট এপিসোডের একদম শেষের দিকে এবং সেকেন্ড এপিসোডের একদম ফার্স্টের দিকে যে অ্যাকশনটা রয়েছে, সেটা আমার বেশ ভালো হয়েছে। একদম লাস্টের দিকে গিয়ে যে অ্যাকশন সিকোয়েন্স যেটা রয়েছে, এবং শ্রীকান্ত তিওয়ারির সাথে রকুমার যে ফেস অফটা হয়, যে টাসেলটা হয়, সেটাও না ঠিকঠাক মতো জমেনি, ঠিকঠাক মতো জমাতে পারেনি। রাজান ডিকের আমি বলবো ওয়ান অফ দ্য উইকেস্ট কিন্তু সিরিজ এই দ্য ফ্যামিলি ম্যান সিজন 3। তাদের যে আরেকটা মাঝখানে যেটা এসেছিল,
যেটা প্রিয়াঙ্কা চোপড়া ছিল এবং ডেভিড ধাওয়ানের ছেলে ছিল, ভুলে যাচ্ছি, সিটাডেল বোধ হয়, সিটাডেল হানি বানি যেটা যেটা ছিল সেটাও কিন্তু খুব একটা জমেনি, সেটা কিন্তু মানে ফ্লপ হয়েছিল, সেটাও কিন্তু রেটিং কিন্তু বেশ মানে কমের দিকেই ছিল, মানে রটেন টমেটোস কিন্তু প্রচুর ছিল সেখানে, অ্যামডি রেটিংটা একদমই ঠিকঠাক মতো ছিল না। তো যাই হোক, 4 বছর পর এরকম আউটপুট, অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ভালো, যতটুকু সময় অ্যাকশনগুলো আসছে আসছে ঠিক আছে। এবং শ্রীকান্ত তিওয়ারি এখানে কিন্তু তাকে অ্যাজ এ ট্রেটার হিসেবে দেখানো হয়েছে, প্রথম থেকে তাকে বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে তাকে ট্রেটার বানিয়ে দিয়েছে এবং তার পেছনে বেশ কিছু রিজন ছিল, তার তার ফ্যামিলিকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়ায়, সেটা অবশ্য ট্রেলারেই মোটামুটি দেখিয়ে যাওয়া হয়েছে সেখানে, মানে স্পয়লার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, স্পয়লার দিয়ে দেওয়ার পর আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়েছে, এবং যেসব দর্শক দেখেছেন তারা কিন্তু, আমি কিন্তু রীতিমতো বলবো হতাশ, কেউই যে খুব একটা ভালো বলছে তা নয়, আমার যারা ফেলো রিভিউয়ার্স যারা রয়েছে তারাও যে খুব একটা ভালো বলেছে সেটাও না, তারা কিন্তু অ্যাভারেজই বলেছে। তো যাই হোক, তারা প্রচুর হয়তো দেখার সময় পায়, দেখে নিতে পারে, আমার পক্ষে তো সেটা সম্ভব না। প্রায় 6 ঘন্টা 14 মিনিটের একটা সিরিজ আমি প্রায় 3-4 দিন পর রিভিউ করছি, সেটাই স্বাভাবিক, তাতে আমার ভিউজ আসুক না আসুক আমার কিছু করার নেই। তো এটাকে আমি অ্যাজ এ রোস্টেড রিভিউ হিসেবে আমি রাখবো, কারণ আমার কিন্তু একদম সিরিজটা একদমই পোষায়নি, আমি কিন্তু মাছ মাছ বেটার আশা করেছিলাম। হ্যাঁ, মানে যেভাবে স্কেল আপটা করা হয়েছে, যেভাবে যে গ্যাঞ্জারটা রাখা হয়েছে, যেভাবে যার আউটপুট কিন্তু মোটামুটি একটা ভালো চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে শ্রীকান্ত তিওয়ারিও কিন্তু অনেকটাই যেন তার এনার্জি লেভেলটা যেন অনেক পড়ে গেছে, এবং সে কি কাজ করে সেটা সে তার বাড়িতে জানিয়ে দেয়। আহ, তার ছেলে মেয়ে তো, মানে শ্রীকান্ত তিওয়ারি তাও তো ভালো স্পাইর কাজ করছে ঠিক আছে, কিন্তু জেকে যে স্পাই মানে ইন্টেলিজেন্সে আছে, এনআইএতে আছে, সেটা তারা বিশ্বাসই করছে না, এরকম ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার মোটামুটি লেগেছে, আমি খুব মানে হতাশ। আমি আশা করব যাতে মানে সিজন 4 যদি বেরোয়, বা যখন বেরোবে, যদি 4 বছর পরে যদি বেরোয়, সেটা যেন মাছ মাছ বেটার হয়, রাজের দিকে যেন সেরা কাজ হয়, এবং সেখানে যেন প্রচুর কমিক থাকে, প্রচুর অ্যাকশনস থাকে, এবং স্টোরি টেলিংটাও যেন খুব সুন্দরভাবে লেখা হয়, স্ক্রিন প্লেটা যেন খুব টাইট থাকে, এপিসোড যেন, নাম্বার অফ এপিসোড যেন বেশি হয়, এবং যে ডিউরেশনটা সেটা যেন একটু কম হয়, তাহলে পরে কিন্তু আমার মনে হয় শর্ট অ্যান্ড একটু ক্রিস্পি হলে পরে আমার মনে হয় সিরিজটা রীতিমতো জমে যাবে। তা আর বেশি কিছু বলছি না, এটা ছিল দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এর আমার রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।